হ্যালো বন্ধুরা, আজকে নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তেলাপিয়া মাছের ঝাল কাজু বাটা দিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে তেলাপিয়া মাছ একটু গাগুলো কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যায়। এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখন মশলাটা ভালো করে মেখে নেব। তেলাপিয়া মাছের ঝাল মেন মশলাটা হলো কাজু। তো কাজু নিয়েছি, এখানে নিয়েছি চাল মগজ, এটা অবশ্যই নিতে হবে। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো এই মশলাগুলো আমি প্রথমে ভেজে নেব। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মশলা ভাজার জন্য পরিমাণ মতন। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, এখানে দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ। তো এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। আপনাদের কাছে মিক্সি না থাকলে শিলবাটাতেও বাটতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছটা নুন হলুদ মাখা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তো মাছটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এখানে পুরো মাছটা ভাজা হয়ে গেছে। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলা নুন পরিমাণ মতো। মশলাটা একটু কষানো হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি জল। মশলাটা যেহেতু আগের থেকে ভাজা আছে, বেশিক্ষণ কষাতে লাগে না। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি।
তো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা খুবই নরম মাছ, বেশিক্ষণ ফোটাবো না, খুব একটু পরেই নামিয়ে নেব। এখন উপরে তেল চলে এসেছে, তো নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো এখানে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তো রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। সহজেই বানিয়ে নিন তেলাপিয়া মাছের ঝাল বাড়িতে। এরকম রেসিপি ভালোই লাগে, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।